ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইনটু আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। নিচে কিছু আউটলাইন দেওয়া হয়েছে, সেই আউটলাইনগুলোকে যোগ করে একটি স্টোরি লিখতে হবে 100 শব্দে। গিভ এ সুটেবল টাইটেল, এবং একটি উপযুক্ত টাইটেল দিতে হবে টু ইয়োর স্টোরি, তোমার গল্পের। অ্যান্ড রাইট এ মোরাল ইফ এনি, আর যদি মোরাল কিছু থাকে তবে অবশ্যই মোরাল উল্লেখ করতে হবে। 10 নম্বর আছে, তার মানে 10 নম্বর 100 শব্দ, ভালো কম্বিনেশান। তো এখানে হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নেবে। আর এই স্টোরিটা ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 100 শব্দে লিখতে বলেছি, আমি এখানে 120 শব্দে লিখব, মানে এনাফ ইনফরমেশান আমি দিয়ে দেবো। হিন্টসগুলো দেখে নাও। আর সোলজার, একটা সৈনিক। প্রিজনার অফ ওয়ার ফর সেভারাল ইয়ার্স, যুদ্ধের ফলে সে বন্দি হয়ে পড়েছিল এবং কয়েক বছর সে বন্দি অবস্থায় কাটিয়েছিল। ওয়ার এন্ডস, যুদ্ধ শেষ হয়। রিটার্নস হোম, বাড়ি ফিরে আসে। সিজ অফ বার্ড সেলার, সে একটি পাখি বিক্রেতাকে দেখতে পায়। বাইজ অল দ্য বার্ড, সমস্ত পাখিগুলো সে কিনে ফেলে। সেটস দেম ফ্রি, পাখিগুলোকে মুক্ত করে দেয়। হিজ ফিলিংস, তার অনুভূতি। আমি এখানে সম্পূর্ণ একটা আলাদা টাইটেল দিয়েছি, সৈনিকের স্বাধীনতার উপহার। সৈনিকের স্বাধীনতার উপহার, তাহলে লিখবে দ্য সোলজার্স, ঠিক মাঝ বরাবর লিখবে দ্য সোলজার্স, SOLDIER অ্যাপোস্ট্রফি S, সোলজার্স, স্বাধীনতার উপহার। গিফট, সোলজার্স গিফট, GIFT, গিফট অফ ফ্রিডম, FREEDOM। দ্য সোলজার্স গিফট অফ ফ্রিডম, সৈনিকের স্বাধীনতার উপহার। সৈনিকের স্বাধীনতার উপহার। ফার্স্ট পয়েন্ট, আর সোলজার, একটা সৈনিক, একজন সাহসী সৈনিক যুদ্ধে ধরা পড়েছিলেন। একজন সাহসী সৈনিক যুদ্ধে ধরা পড়েছিলেন, তাহলে কী সেন্টেন্স লিখবেন? তাহলে একজন সাহসী সৈনিক মানে কি? ব্রেভ, BRAVE, আ ব্রেভ সৈনিক। সোলজার, SOLDIER, আ ব্রেভ সোলজার ওয়াজ কট, CAUGHT, ওয়াজ কট, ধরা পড়েছিলেন। ইন এ ওয়ার, WAR, স্টপ। একজন সাহসী সৈনিক যুদ্ধে ধরা পড়েছেন। আ ব্রেভ সোলজার ওয়াজ কট ইন এ ওয়ার। নেক্সট পয়েন্ট, প্রিজনার অফ ওয়ার ফর সেভারেল ইয়ার্স, তিনি বহু বছর ধরে যুদ্ধবন্দী ছিলেন। তাহলে তিনি যুদ্ধবন্দী ছিলেন, দেখে নেবে, হিন্টস দেখে নেবে। তিনি যুদ্ধবন্দী হয়ে পড়েছিলেন, তাহলে হি বিকেম আ প্রিজনার, তিনি বন্দী হয়ে পড়েছিলেন। হি বিকেম, BECECAME, পাস্ট টেন্সে হচ্ছে। হি বিকেম আ প্রিজনার, PRI লেখা আছে, দেখো স্পেলিংটা, PRISONER। হি বিকেম আ প্রিজনার অফ ওয়ার, তিনি যুদ্ধবন্দী হয়েছিলেন। অফ ওয়ার, WAR, ওয়ার, ফর মেনি ইয়ার, ফর মেনি, MANY, মেনি, ইয়ার্স, YEARS, স্টপ। তিনি বহু বছর ধরে যুদ্ধবন্দী ছিলেন। হি বিকাম আ প্রিজনার, তিনি যুদ্ধবন্দী ছিলেন। অফ ওয়ার মানে যুদ্ধবন্দী ছিলেন। ফর মেনি ইয়ার্স, বহু বছর ধরে তিনি যুদ্ধবন্দী ছিলেন। নেক্সট সেন্টেন্স, তিনি প্রতিদিন তার বাড়ি এবং স্বাধীনতার অভাব অনুভব করতেন। তাহলে তিনি অনুভব করতেন মানে মিস করতেন। হি মিসড, হি মিসড, MISSED, হি মিসড। হিজ, HIS, হিজ। হোম, HOME, হোম। হি মিসড হিজ হোম, তিনি তার বাড়ি মিস করতেন। অ্যান্ড ফ্রিডম, এবং স্বাধীনতা, FREEDOM, ফ্রিডম অনুভব করতেন এভরিডে, প্রত্যেক দিন, EVERYDAY, স্টপ। তিনি প্রতিদিন তার বাড়ি এবং স্বাধীনতার অভাব অনুভব করতেন। হি মিসড হিজ হোম, তিনি বাড়ি মিস করতেন। অ্যান্ড ফ্রিডম, স্বাধীনতা মিস করতেন এভরিডে, প্রত্যেক দিন। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ওয়ার এন্ডস, যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হলে অবশেষে তিনি মুক্ত হন। তাহলে যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হয়ে যায় মানে কি? হয় ও যখন, হোয়েন, WHEN, হোয়েন, দ্য THE, দ্য, ওয়ার, WAR, ওয়ার, এন্ডেড, ENDED, পাস্ট টেন্সে লিখতে হবে। যখন যুদ্ধ শেষ হয়ে যায় তিনি অবশেষে মুক্ত হন। তাহলে হি ওয়াজ ফাইনালি, FINALLY, হি ওয়াজ ফাইনালি ফ্রি, FREE, স্টপ। যুদ্ধ শেষ হলে অবশ্যই তিনি মুক্ত হন। হোয়েন দ্য ওয়ার এন্ডেড, যখন যুদ্ধ শেষ হয়। হি ওয়াজ ফাইনালি ফ্রি, তিনি পুরোপুরি মুক্ত হয়ে যান। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, রিটার্নস হোম,
তিনি খুশি মনে বাড়ি ফিরে আসেন, তিনি খুশি মনে বাড়ি ফিরে আসেন। তাহলে কী লিখবে সেন্টেন্সে? তিনি ফিরে আসেন, তিনি ফেরেন। হি রিটার্ন হোম, হি রিটার্ন, RETURNED, হি রিটার্ন হোম, তিনি বাড়ি ফিরে আসেন। হোম খুশি মনে, তার ইংরাজি হচ্ছে উইথ এ হ্যাপি হার্ট, উইথ WITH, উইথ এ হ্যাপি HAPPY, হ্যাপি হার্ট HEART, স্টপ। তিনি খুশি মনে বাড়ি ফিরে আসেন। হি রিটার্ন হোম উইথ আ হ্যাপি হার্ট, তিনি খুশি মনে বাড়ি ফিরে আসেন। নেক্সট পয়েন্ট, সিজ আ বার্ড সেলার, পথে তিনি একজন পাখি বিক্রেতাকে দেখতে পান। তাহলে পথে দেখতে পান, অন দ্য ওয়ে বা অন হিজ ওয়ে বা অন দ্য ওয়ে, যা খুশি লিখবে। অন দ্য ওয়ে, পথে তিনি দেখতে পান। হি স এ বার্ড, BIRD, বার্ড সেলার, SELLER, পথে তিনি একটি পাখি বিক্রেতাকে দেখতে পান। অন দ্য ওয়ে, পথে হি স আ বার্ড সেলার, তিনি একটি পাখি বিক্রেতাকে দেখতে পান। অনেক ছোট পাখি খাঁচায় বন্দি ছিল। তাহলে অনেক ছোট পাখি বলতে কি, মেনি, MANY, মেনি স্মল, SMALL বার্ডস, BIRDS, মেনি স্মল বার্ডস, ওয়ার, WRE, ওয়ার লকড ছিল, LOCKED, লকড, ইন দ্য কেজেস, ইন, ওইটা ইন হবে, IN, ইন দ্য TH, দ্য কেজেস, CAGES, স্টপ। অনেক ছোট পাখি খাঁচায় বন্দি ছিল। মেনি স্মল বার্ডস ওয়ার লকড ইন দ্য কেজেস। নেক্সট সেন্টেন্স, সৈনিক তাদের কষ্ট অনুভব করেন, কারণ সে জানতো। তাহলে তিনি অনুভব করেন মানে সৈনিক অনুভব করেন। দ্য সোলজার, SOLDIER, দ্য সোলজার ফেল্ট, FELT, ফেল্ট দেয়ার, THEIR, দেয়ার পেন, PAIN, স্টপ। তাহলে সৈনিক তাদের কষ্ট অনুভব করেন। দ্য সোলজার ফেল্ট দেয়ার পেন, তাদের কষ্ট অনুভব করেন। নেক্সট, তিনি কারাগারের নিজের দিনগুলির কথা মনে করেন। তাহলে তিনি মনে করেন, হি, মনে করেন ইংরেজি রিমেম্বার, পাস্ট টেন্স হবে রিমেম্বার, REMEMBER, হি রিমেম্বার, তিনি মনে করেন। কি মনে করেন? তার নিজের দিনের কথা, হিজ ওন ডেজ, হিজ ওন ডেজ, DAYS, ডেজ, এটা অবজেক্ট, কোথায়? ইন প্রিজন, PRISON, স্টপ। তিনি কারাগারের নিজের দিনগুলির কথা মনে করেন। হি রিমেম্বার্ড হিজ ওন ডেজ ইন প্রিজন, তিনি কারাগারে তার নিজের দিনগুলির কথা মনে করেন। নেক্সট পয়েন্ট, বাইজ অল দ্য বার্ড, সমস্ত পাখি তিনি কিনে ফেলেন। তিনি তার সঞ্চয় দিয়ে সমস্ত পাখি কিনেছিলেন। তাহলে তিনি কিনেছিলেন, হি বট, BOUGHT, হি বট অল দ্য বার্ডস, BIRDS, হি বট অল দ্য বার্ডস with his savings, SAVINGS, স্টপ। তিনি তার সঞ্চয় দিয়ে সমস্ত পাখি কিনেছিলেন। হি বট, তিনি কিনেছিলেন, অল দ্য বার্ডস, সমস্ত পাখিগুলো, উইথ হিজ সেভিংস, তার সমস্ত সঞ্চয় দিয়ে। নেক্সট, ধীরে ধীরে তিনি প্রতিটি খাঁচা খুললেন। ধীরে ধীরে মানে কি? স্লোলি করতে পারো, গ্র্যাজুয়ালি করতে পারো। স্লোলি, ধীরে ধীরে তিনি খুলেছিলেন। হি ওপেন্ড, OPENED, ওপেন্ড ইচ কেজ করবে, CAG, কেজ। ধীরে ধীরে তিনি প্রত্যেকটা খাঁচা খুলেছিলেন। স্লোলি, ধীরে ধীরে, হি ওপেন, তিনি খুলেছিলেন। ইচ কেজ, প্রত্যেকটা খাঁচা খুলে দিয়েছিলেন। নেক্সট, পাখিরা আনন্দে আকাশে উড়ে গেল। পাখিরা উড়ে গেল আকাশে আনন্দে। তাহলে পাখিরা মানে কি? পাখিরা মানে হচ্ছে শুধু বার্ডস, BIRDS, বার্ডস। উড়ে গেল, ফ্লিউ, কোথায় গেল উড়ে? ইনটু দ্য স্কাই, আকাশে উড়ে গেল। ইনটু দ্য TH, দ্য স্কাই, আকাশে উড়ে গেল। হুইথ জয়, আনন্দে, হুইথ জয়, আনন্দে, স্টপ। পাখিরা আনন্দে আকাশে উড়ে গেল। বার্ডস ফ্লিউ ইনটু দ্য স্কাই হুইথ জয়, পাখিরা আনন্দে আকাশে উড়ে গেল। নেক্সট সেন্টেন্স, তার চোখে জল এসে গেল। তাহলে জল চলে এলো তার চোখে। টিয়ার্স কেম, টিয়ার্স মানে চোখের জল, টিয়ার্স কেম, CAM, কেম, এলো তার চোখে। টু হিজ আইজ, টু হিজ আইজ, EYES, টিয়ার্স কেম, টিয়ার্স মানে চোখের জল, কেম এলো, টু হিজ আইজ, তার চোখেতে জল চলে এলো। নেক্সট সেন্টেন্স, তিনি তার হৃদয়ে শান্তি অনুভব করলেন। তাহলে তিনি অনুভব করলেন, হি
ফেল্ট, FELT, হি ফেল্ট শান্তি, পিস, PEACE, পিস ইন হিজ হার্ট, ইন হিজ হার্ট, HEART, স্টপ। তিনি তার হৃদয়ে শান্তি অনুভব করলেন, হি ফেল্ট, তিনি অনুভব করলেন, পিস মানে শান্তি, ইন হিজ হার্ট, তার হৃদয়ে। নেক্সট সেন্টেন্স, তিনি জানতেন স্বাধীনতা সবচেয়ে বড় উপহার। তাহলে তিনি জানতেন মানে কি, হি নিউ, হি নিউ, পাস্ট টেন্সে হচ্ছে নিউ, হি নিউ, তিনি জানতেন স্বাধীনতা, ফ্রিডম, FREEDOM, ফ্রিডম, ইজ দ্য, দ্য বিগেস্ট, সুপারলেটিভ, BIGGEST, বিগেস্ট, গিফট, GIFT, স্টপ। তিনি জানতেন, হি নিউ, ফ্রিডম স্বাধীনতা সবচেয়ে বড় উপহার, ইজ হয়, দ্য বিগেস্ট গিফট সবচেয়ে বড় উপহার। শেষ হয়ে গেল। মোরাল দিচ্ছি, মোরাল, স্বাধীনতা সকল জীবের জন্য মূল্যবান। তাহলে মোরাল বলে লিখবে আগে, MORAL, মোরাল, কোলন চিহ্ন দেবে। স্বাধীনতা মানে ফ্রিডম, FREEDOM, ফ্রিডম, ইজ প্রেসিয়াস, PRECIOUS, ফ্রিডম ইজ প্রেসিয়াস ফর অল লিভিং, LIVING, লিভিং বিইং, BEINGS করবে, স্টপ। স্বাধীনতা সকল জীবের জন্য মূল্যবান, মোরাল, ফ্রিডম ইজ প্রেসিয়াস ফর অল লিভিং বিং, সমস্ত জীবের জন্য স্বাধীনতা খুবই মূল্যবান।